আচ্ছা, প্রথমেই আমার স্ক্রিনের দিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন। আপনারা যখন ট্রেড নেন, ধরেন আপনারা এরকম একটা ট্রেড নিছেন। ট্রেডটা কি হয়? অল্প একটু আপনার যে স্টপ লস হিট করে ট্রেডটা উইন হয়। আপনাদের সঙ্গে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? আপনি একটা ট্রেড নিছেন, এইখানে আপনি সুন্দরভাবে একটা অ্যানালিসিস করে এখানে আপনি ট্রেড প্লেস করছেন। এখন এইখান থেকে আপনাদের টার্গেট ছিল মার্কেট এখানে আসবে। কিন্তু মার্কেট কিন্তু এখানে ঠিকই আসছে, কিন্তু আপনার যে স্টপ লসটা ছিল এই স্টপ লসটা হিট করছে, মানে আগে আপনার স্টপ লস হিট করার পরেই আপনার ট্রেডটা প্রফিটে চলে আসছে। এইটার মূল কারণ কি? আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এটা মনে হয় ব্রোকারের কোনো স্ক্যাম বা ব্রোকার ইচ্ছা করে এটা করছে। আসলে না, এর পিছনে খুব বড় একটা গোপন রহস্য রয়েছে, যার নাম হলো স্মার্ট মানি কনসেপ্ট, যাকে আমরা বলি এসএমসি। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এসএমসি কি, এবং এসএমসি এর বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখলেই শিখতে পারবেন। ভিডিওটা যদি অনেক লং হয়ে যায় তাহলে পার্ট টু আসবে। তো পার্ট টু দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি হলো মূলত ট্রেডারদের জন্য। তো যারা ট্রেডিং পছন্দ করেন, ট্রেডিং করতে ইচ্ছুক, ফরেক্স ট্রেডিং, তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেখা যে একটি বেল আইকন আসবে, এটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে যখনই আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এবং সেগুলো দেখে কিছু শিখতে পারবেন। আর ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি এখানে আপনি কমেন্ট করে দিবেন। আর অবশ্যই এখান থেকে এই যে যে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম বিভিন্ন জায়গায় যত বেশি পারবেন শেয়ার করে দিবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। সেখানে আমরা মূলত ট্রেডিং অ্যানালাইসিস এবং মার্কেটের নিউজ সম্পর্কে আপডেট দিয়ে থাকি। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যাই হোক, আমরা এখন আজকে আমাদের ভিডিও টপিকে ফিরে আসি। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে এসএমসির বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত জানা। তো এসএমসি এর মূল ভিত্তি আসলে কি? এসএমসি এর মূল ভিত্তি আমরা জানি দুইটি, অর্থাৎ এসএমসি এর মূল ভিত্তি কয়টি? এসএমসি এর মূল ভিত্তি হচ্ছে দুইটি। একটা হলো বিওএস, আর একটা হলো সিএইচও সিএইচ। এটা আসলে কি এখন আমরা এটা জানবো। তো আমরা যদি এই চার্ট ফ্রেমটা একটু কমায় এখান থেকে 10 মিনিট করে দিই তাহলে আমি আপনাদের বুঝাইতে খুব ভালোভাবে বুঝাইতে পারবো। প্রথমে আমরা জানবো যে বিওএইচটা আসলে কি। তো বিওএইচটা বোঝার জন্য আমাদের এইখানে একটু আসতে হবে। হুম, এইখানে আসি। মার্কেট এখানে কি আছে রয়েছে? আপ ট্রেন্ডে রয়েছে। এখানে মার্কেট কি ট্রেন্ডে রয়েছে? আপ ট্রেন্ড। এই যে এখান থেকে যদি আমরা দেখি, একটু হালকা টাইম ফ্রেমটা আরেকটু বাড়িয়ে দেই তাহলে ভালো হবে। 1 আওয়ার্স দিয়ে দেখি। হুম, 1 আওয়ার্স যদি আমরা দিয়ে দেখি তাহলে খুব সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারবো। এই যে এখান থেকেই মোবাইল স্ক্রিন একটু ছোট দেখায়, তো আমি নেক্সটে এগুলো পিসির মাধ্যমে শেখানোর ট্রাই করব। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে ব্রাশটা এনে নিই যাতে ড্র করে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো প্রথমে আমরা জানবো যে বিওএসটা আসলে কি। বিওএসটা হলো এই যে এই পর্যন্ত যখন মার্কেট ছিল তখন এটা ছিল মার্কেটের কি? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড ছিল কোনটায়? যে এটা ছিল মার্কেটের আপ ট্রেন্ড। ওকে, এখন এটা একটু ডাউনে আসছে, আসার পর মার্কেটটা আবার আপ ট্রেন্ডে গেছে এবং আপ ট্রেন্ডে আসার পর এখানে কিন্তু মার্কেটটা এই প্রিভিয়াস যে হাই রয়েছে মার্কেটের সেই হাইটাকে ব্রেক করছে। এই যে ব্রেক করলো, ব্রেক করে মার্কেট উপরের দিকেই গেল, এটাকেই আমরা বলবো বিওএস। আশা করি ক্লিয়ার। আবার যদি সংক্ষেপে বলি, মার্কেটের প্রিভিয়াস হাইকে ব্রেক করে মার্কেটের প্রিভিয়াস এই হাইকে ব্রেক করে যদি মার্কেট আপ ট্রেন্ডে যায় তাহলে আমরা এই এই জায়গাটাকে যেখানে ব্রেক করবে সেখানে আমরা বলতে পারবো যে এটা হলো বিওএস। এই বিওএস মানেই হলো আপনি ট্রেড কন্টিনিউ করতে পারবেন, অর্থাৎ ট্রেডিং কন্টিনিউ করার একটা সিগন্যাল। এখন আমরা জানবো ধাপ 2 বা মূল ভিত্তি 2 সম্পর্কে, সিএইচ সিএইচও সিএইচ এটা সম্পর্কে। আর ভিউয়ার্স, বিওএইচ এর পূর্ণরূপ হলো
ব্রেক অফ স্ট্রাকচার। আর সিএইচ ও সিএইচ এর পূর্ণরূপ হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এই সিও ও সিওএইচ সিএইচ ও সিএইচ বা চেঞ্জ অফ ক্যারেক্টারটা আসলে কি? এটা হলো মার্কেট। এখানে দেখেন, মার্কেট এখানে কি আপ ট্রেন্ডে ছিল, রাইট? আপ ট্রেন্ডে যাওয়ার ফলে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসা শুরু করছে, অর্থাৎ মার্কেটের দিক পরিবর্তন হয়ে গেছে এবং এখানে এসে মার্কেটের লো আল্লো ছিল এখানে এই পর্যন্ত ডাউন ট্রেডে। তারপর কি করছে, মার্কেটটা আবার উপরে গেছে, আবার উপর থেকে আবার মার্কেটটা নিচে আসছে এবং ঠিক এই জায়গায় মার্কেটের যে এই জায়গায় মার্কেটের যে প্রিভিয়াস লো আল্লো ছিল সেটা ব্রেক করছে। এটাই হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ এখন সিগন্যাল পরিবর্তনের সিগন্যাল, এই চেঞ্জ অফ ক্যারেক্টার। আশা করি বিওএস এবং সরি ব্রেক অফ স্ট্রাকচার এবং সি চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে আপনারা A to Z প্রসেস বুঝতে পারছেন। এটাই হলো এসএমসি এর মূল কনসেপ্ট বা ভিত্তি। আচ্ছা, আমরা তো এখন এতক্ষণ পর্যন্ত এসএমসির যে মূল কনসেপ্ট সেটা সম্পর্কে জানতে পারলাম। এখন এই স্মার্ট মানি কনসেপ্টের প্রধান যে হাতিয়ার, তার অনেক তিনটা দিক আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যে দিক সেটা হলো লিকুইডিটি। এই লিকুইডিটিটা আসলে কি? তো লিকুইডিটি মানে হলো রিটেল ট্রেডারদের স্টপ লস, অর্থাৎ সাধারণ ট্রেডাররা যেখানে সাপোর্ট ট্রেন্ড লাইনের নিচে স্টপ লস রাখে, স্মার্ট মানি বা ব্যাংকগুলো ঠিক ওই জায়গাগুলো টার্গেট করে স্টপ লস হান্ট করে, এরপর মার্কেট আসল দিক মুভ করে। আশা করি ক্লিয়ার। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? অবশ্যই এগুলো জানিয়ে দিবেন। লিকুইডিটি মানে হলো রিটেল বা ট্রেডারদের স্টপ লস, অর্থাৎ মার্কেটে কিন্তু দুই ধরনের ট্রেডার থাকে, একটা হচ্ছে ব্যাংকগুলো ট্রেড করে, আর একটা হচ্ছে রিটেল ট্রেডার বা যেমন আমরা যারা সিঙ্গেল পার্সন ট্রেড করি আমাদেরকে বলা হয় রিটেল ট্রেডার। তো আমাদের ট্রেড ধরেন, এখানে আমি যদি আপনাদের একটা ড্র করে রাখাই, এইটা ছিল কি আমাদের স্টপ লস, ঠিক আছে? এটা ছিল আমাদের স্টপ লস। ধরেন আপনি এখান থেকে মার্কেট করছেন, মানে আপের জন্য নিছেন বা ইয়ার জন্য। আমি যদি এইখানে একটু বোঝাই, হুম, এইখানে যদি আমি একটু বোঝাই, তো ধরেন আপনার ট্রেডের এন্ট্রি ছিল এখানে, স্টপ লস ছিল এখানে, এবং প্রফিট রেশিওটা ধরেন ছিল এই যে এইখানে। এখন প্রথমে কি করছে, স্টপ লসটা হিট করছে, তারপর কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তো এইখানে যে আমাদের স্টপ লস ছিল, এই এই এটাই হলো আমাদের লিকুইডিটি, অর্থাৎ সাধারণ ট্রেডাররা মানে আমরা যারা এখানে ট্রেড নিব, সেখানে সাপোর্ট বা ট্রেড লাইনের নিচে আর কি, সাপোর্ট বা ট্রেড লাইনের নিচে যে স্টপ লস রাখি, সেই স্মার্ট মানি বা ব্যাংকগুলো ঠিক ওই জায়গাগুলো টার্গেট করে স্টপ লস করে, এরপর মার্কেট কিন্তু আসল দিকে মুভ করে। আশা করি লিকুইডিটা কি এটা সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। তো এই স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ভিডিওটা অলরেডি 8 মিনিটের উপরে হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আপনাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো পার্ট 2-তে এই এসএমসির কনসেপ্টের বাকি ডিটেলস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।